মেহরবানি করে নফল নামাজ বাহিরে করবে। মসজিদে মাইক চুরি হয়, বক্স চুরি হয়, সেই জন্য দয়া করে নফল নামাজ বারান্দায় পড়বেন। আল্লাহর ঘর মসজিদে চুরির মতো ঘটনা ঘটেছে নেত্রকোনার বারাহাট্টায়। 25 মে রবিবার উপজেলার আসমা বাইতুল আমান জামে মসজিদের একটি সাউন্ড বক্স চুরি হয়ে যায়। বক্স চুরি হয়ে গেছে। বারাহাট্টায় অন্যান্য মসজিদেও চুরির ঘটনা ঘটছে বলে জানা যায়। উপজেলা পরিষদ মসজিদ, হাসপাতাল মসজিদ সহ শহরের প্রধান প্রধান মসজিদগুলো তালা দিয়ে রেখেছে চুরি হওয়ার ভয়ে। কিছুদিন আগে একটা সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি হয়েছে দিনের বেলা। এরপরে মসজিদ চাল মসজিদে নিয়ে যায় চুরে। এরপরে গত বুধবারে আমাদের মসজিদ দুপুর পরে সাউন্ড বক্স একটা বক্স চুরে নিয়ে যায়। আমাদের মসজিদের মুসল্লিদেরকে বাধ্য হয়ে বলতে হয় যে আপনারা মসজিদের বাইরে নফল নামাজ এগুলি পড়েন। যেমন প্রায় সময় মসজিদে চুরি হয়, তো এমন চুরির জন্য আমরা মসজিদ দিনের বেলা তালা মারার জন্য মুসল্লিদেরকে বলছি জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্থানীয়রা বলছে মসজিদ হলো একটি নিরাপত্তার জায়গা, এখানেও যদি চুরি হয় তাহলে আমরা কোথায় যাব? আল্লাহর ঘর মসজিদে যেখানে চোরেরাও দান বক্সে টাকা রেখে যায়, সেখানেই এমন চুরি। মসজিদ থেকে রাত্রে তালা ভাঙ্গিয়া মসজিদের দান বক্সের টাকা পয়সা নিয়ে গেছে এবং আমার কাপড় সুপড় এবং ইস্তারি, মসজিদের একটা ফ্যান, এর আগে একবার ব্যাটারি নিয়ে গেছে। তাদেরকে বিচারের আওতা আনা হয়, এই জন্য আমি প্রত্যেক এই আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান করি। এমন ঘটনায় স্থানীয় মুসল্লিরাও লজ্জিত। মানে মসজিদ থেকে যদি চুরে যায়, এই বাংলাদেশের জায়গা আরো কোনো জায়গায় আছে, থানার সামনে তো থানার ভিত্তিতে চুরি হয়েছে। আজবানি সেগা কাইল নেবো আর একটা পোস্ট নেবো আর একটা বারিন্দা ফ্যানটা ফ্যান দিয়ে নেবো। হাজার হাজার মানুষ আগে এটার জন্য মুক্তাদিরা লজ্জিত। স্থানীয়দের ধারণা, চোর কোনোদিন দান বক্সের টাকা চুরি করে না, সাউন্ড বক্স চুরি করে না, এগুলো মাদক সেবীদের কাজ। দেশে আইন শৃঙ্খলা ঠিক না হলে শান্তিতে ঘুমানো মুশকিল হয়ে যাবে। নিরাপদের মসজিদ ছিল, আর দীর্ঘ কিছুদিন যাবৎ আমাদের মসজিদ থেকে একটা ব্যাটারি ছিল। মুসল্লিরা ইমাম সাহেব বক্তৃতা দিলে কথা শুনে এইটাও চুরি করে নিয়েছে। আমরা নিরাপদ চাই, আমরা কি করে থাকবো, খেলা আমরা দেখে। এসব চুরির বিষয়ে বারাহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বক্তব্য দিতে রাজি হননি, তবে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে আশ্বাস দেন। শুভ খান, কালবেলা।